বন্ধুরা, তোমাদের সকলের জন্য দুর্দান্ত খুশির খবর। বিএসএফ এর তরফ থেকে কনস্টেবল জিডি পদে 2025 সালে নতুন নিয়োগ জারি হয়ে গেল। এখানে তোমরা কেবল মাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং সবথেকে বড় বিষয় কি জানো, এখানে তোমাদের কোনো প্রকার রিটার্ন এক্সাম হবে না। হ্যাঁ বন্ধুরা, কোনো পরীক্ষা হবে না এবং এর সাথেই তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টও হবে না, মানে রান হচ্ছে না। হাইটটা চেক করা হবে, চেস্টটা চেক করা হবে। মাঠে কোনো ছুটা দৌড়া নেই, কোনো প্রকার রিটার্ন এক্সাম নেই। বিএসএফ এ কনস্টেবল জিডি পদে নিয়োগ করাচ্ছে। পুরো ভিডিওটা দেখো, যারা মাধ্যমিক পাস করেছো তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। যদি তোমাদের স্বপ্ন থাকে বিএসএফ এ যাওয়া, তাহলে পুরো ভিডিওটা দেখো। অনলাইন অফিসিয়াল নোটিফিকেশন আউট করে দিয়েছে, সমস্ত কিছু তথ্য তোমাদেরকে একেবারে এ টু জেড ডিটেলসে ক্লিয়ার করে বলবো। তো বেশি দেরি করব না, একেবারে চলে আসছি মূল ভিডিওর দিকে। সর্বপ্রথম বলে রাখি, এখানে তোমাদের বিএসএফ এ যে নিয়োগটা করাচ্ছে সেটা কনস্টেবল জিডি পোস্ট, মানে জেনারেল ডিউটিতে। এবং এর যে ফর্ম আবেদন, তার ডেটটা দেখে রাখো। ফর্মটা আবেদন শুরু হচ্ছে আগামী 25 জুলাই, মানে এখনও ফর্মটা আবেদন শুরু হয়নি। আগামী 25 জুলাই 2025 থেকে বিএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে অনলাইনে আবেদনটা শুরু হচ্ছে। আবেদনের লাস্ট ডেট রেখেছে 20 আগস্ট 2025, মানে তোমরা এক মাস টাইম পেয়ে যাচ্ছ। 25 জুলাই 2025 থেকে 20 আগস্ট 2025 পর্যন্ত অনলাইনে আবেদনটা চলবে। এখানে আবেদন করতে চাইলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ পড়াশুনো কোয়ালিফিকেশন, সেটা বলেছে অনলি 10 পাস। তোমাদের শিক্ষাগত যোগ্যতা কেবল মাত্র মাধ্যমিক পাস থাকতে হবে। তুমি কত পার্সেন্ট নিয়ে মাধ্যমিক পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো, এগুলো ম্যাটার করে না। যে কোনো বোর্ড থেকেই পাস করো না কেন, কেবল মিনিমাম পার্সেন্টেজ নিয়ে যদি মাধ্যমিকটা পাস করে থাকো, অনায়াসে এখানে ফর্মটা আবেদন করতে পারবে। বয়স সীমাটা কি দেখো, বয়স সীমা এখানে থাকছে 18 থেকে 23 বছর বয়স, যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তাদের জন্য। যারা ওবিসি তারা পেয়ে যাচ্ছে 3 বছরের ছাড়, এসসি এসটিরা পেয়ে যাচ্ছে 5 বছরের ছাড়। আর এই এজটা তোমাদের কাউন্ট করা হবে 1 আগস্ট অনুযায়ী। ওকে, 1 আগস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এই এজটা কাউন্ট করা হবে। স্যালারির যদি কথা বলি, শুনে রাখো, গ্রুপ সি লেভেলের পোস্ট, এখানে স্যালারি যেটা দেওয়া হয় লেভেল 1 অনুসারে 21,700 টাকা থেকে 69,100 টাকা। এটা কিন্তু স্যালারি, মানে ইনহ্যান্ড স্যালারি প্রথম মাস থেকে তোমরা অ্যাপ্রক্স 32 টু 34,000, মানে 32,000 থেকে 34,000 সামথিং পার মান্থ তোমরা প্রথম থেকে কিন্তু পেয়ে যাবে। পরবর্তী বিষয় তোমাদের সিলেকশন, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে করানো হবে। প্রথমেই আমি ভিডিওর শুরুতেই বললাম, এখানে তোমাদের কোনো রিটার্ন এক্সাম হচ্ছে না, এখানে তোমাদের কোনো ফিজিক্যাল টেস্ট হচ্ছে না, কেবল হাইটটা চেক করা হবে। তাহলে সিলেকশনটা কি করে হবে? তোমরা সর্বপ্রথম অনলাইনে ফর্মটা আবেদন করলে, আবেদন করার পর তোমাদের শর্ট লিস্টিং হবে। ওকে, শর্ট লিস্টিংটা কিসের উপর হবে না, তোমরা মাধ্যমিকে কত পেয়েছো তার উপর, এবং তোমাদের স্পোর্টসের সার্টিফিকেট একটা থাকা লাগবে। ওকে, এই যে রিক্রুটমেন্টটা, এটা কিন্তু স্পোর্টস পার্সনদের জন্য, এটা আন্ডার স্পোর্টস কোটা। স্পোর্টসে তোমাদের সার্টিফিকেটে কী ধরনের পারফরমেন্স তার উপর একটা শর্ট লিস্টিং তোমাদের করানো হবে। এবার অনেকে বলবে দাদা আমাদের স্পোর্টসের সার্টিফিকেট নেই। দেখো ভাই, বলে রাখছি, যারা পড়াশুনোতে সেইভাবে ভালো পারফরমেন্স করতে পারছো না, যাদের পড়াশুনোতে মন বসছে না, তোমরা কিন্তু খেলাধুলোর দিকে একটু মন দাও। একটা সময় ছিল যখন স্পোর্টসের আন্ডারে খুব একটা শূন্যপদ বা খুব একটা রিক্রুটমেন্ট জারি করতো না, কিন্তু এখন এমন একটা সময় যেখানে প্রতিটা ডিপার্টমেন্ট, তুমি বিএসএফ বলো, সিআইএসএফ বলো, সিআরপিএফ বলো, রেলওয়ে বলো, সব কিছুতেই স্পোর্টস কোটা আলাদা আলাদা করে নিয়োগ জারি করে, শূন্যপদও ভালো জারি করে এবং প্রতি বছরই নিয়োগ জারি করে। তো যারা চাও বিনা পরীক্ষায়, মানে কোনো পরীক্ষা দিতে হবে না, একটা নিয়োগে তোমরা ডাইরেক্ট জয়েন হবে, তাহলে এখন থেকে খেলাধুলোর দিকে মন দাও। যাদের স্পোর্টসের সার্টিফিকেট আছে তারা তো এখানে অনায়াসে আবেদন করতে পারবে, যাদের নেই তারা কিন্তু এখানে পারবে না। আর তাদের জন্য এটা বিশেষ বার্তা, আজকে থেকে তোমরা খেলাধুলোর দিকে মন দাও। যদি তোমাদের এডুকেশন মানে পড়াশোনার দিকে অতটা মন না থাকে, ওকে, তোমরা কিন্তু খেলাধুলোর দিকে মন দাও, কারণ ওই সুযোগে তোমরা কিন্তু সরাসরি নিয়োগের একটা চান্স পেয়ে যাবে আন্ডার স্পোর্টস কোটা। তো যাদের স্পোর্টসের সার্টিফিকেট আছে আবেদন করবে, তার উপর ভিত্তি করে শর্ট লিস্টিং হবে। শর্ট লিস্টে যাদের যাদের নাম আসবে তাদের হবে একটা পিএসটি, মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর মেডিকেল টেস্ট। তো এখানে একটাই তোমাদের ইভেন্ট থাকছে কি না, পিএসটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের হাইট চেক করা হবে আর চেস্ট চেক করা হবে। হাইটটা কি থাকবে, যারা মেল ক্যাটাগরি ক্যান্ডিডেট
170 সেমি, ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 157 সেমি হাইট কিন্তু চেয়েছে। চেস্ট অনলি ফর মেল ক্যান্ডিডেটদের জন্য নর্মালি 80 আর 5 সেমি এক্সপেন্ড করতে হবে, মানে 80 থেকে 85। আর মহিলাদের জন্য চেস্ট কিন্তু মেজারমেন্ট করা হয় না। ওকে, এইবার তোমাদের অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারটা বলে দিই। অ্যাপ্লিকেশনটাও খুব একটা বেশি রাখেনি তোমাদের ফিস। কত রেখেছে? যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস 147 টাকা, এসসি এসটি ফিমেলদের জন্য 0 রুপিস, 1 টাকাও লাগছে না, এরা ফ্রিতে আবেদন করতে পারবে। তো যারা মাধ্যমিক পাস করেছো এবং যাদের কাছে স্পোর্টসের সার্টিফিকেট আছে অবশ্যই কিন্তু এই নিয়োগের জন্য ফর্মটা আবেদন করবে। আবেদনটা শুরু হচ্ছে আগামী 25 জুলাই 2025 থেকে, লাস্ট ডেট থাকছে 20 আগস্ট 2025। আর যারা কেবল 10 পাস করেছো, যাদের কাছে স্পোর্টসের সার্টিফিকেট নেই, যারা ট্রেডসম্যানের অপেক্ষায় আছো, তোমাদের জন্য ট্রেডসম্যান রিক্রুটমেন্টটা খুব শীঘ্রই আসতে চলেছে। তোমরা এখনও যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই বিএসএফ ট্রেডসম্যানের লেটেস্ট আপডেট আসতে চলেছে। খুব শীঘ্রই সেই আপডেটটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো, চিন্তা করতে হবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো। আশা করছি এই নিয়োগ সংক্রান্ত পুরো তথ্যটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।